হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই জানা আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সবাই সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখন এইমাত্র জাস্ট মামাকে নিয়ে স্কুল থেকে বাড়িতে আসলাম, আর এখন বাজে 11টা 15। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন তোমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি। আমি এখনও ফ্রেশ হইনি, মাম্মাকে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর আজকে মাম্মার জন্য একটা নতুন বিস্কিট নিয়ে আসলাম। তো এই দেখো, রাস্ট বাটার টোস্ট এই বিস্কুটটা নিয়ে এসেছি, টোস্ট বিস্কুট। অ্যাকচুয়ালি কী হয়, ওকে তো আমি যে ব্রিটানিয়া থিনটা বাচ্চাদের বিস্কুটটা হয়, ওইটাই ওকে সবসময় আমি খাওয়াই। অ্যাকচুয়ালি এটাও ব্রিটানিয়ার, তো ওই বিস্কুটটা বাচ্চাদের জন্য ভালো, তো সেই কারণে ডক্টরও রেকমেন্ড করে ওই বিস্কুটটা। তো ও একদম ছোটোর থেকে বিস্কিট বলতে ওটাই ও খায়। আর মাঝে মধ্যে যেমন চকলেট বিস্কুট সেগুলো দেওয়া হয়, কিন্তু এখন টোটালি ওর বন্ধ আছে ওগুলো। তো যাই হোক, অ্যাকচুয়ালি আমরা যেমন একটা জিনিস খেতে খেতে বোরিং হয়ে যাই, তো ওদেরও তো সেম জিনিসটা হয়। তো সেই কারণে কি হয়েছে, আমি ভাবলাম যে ওর একটু টেস্টটা পাল্টানোর জন্য অন্য একটা বিস্কুট নিয়ে যাই। তবে কি হয়, সব বিস্কিট তো বাচ্চাদের দেওয়া যায় না, তো সেই কারণে অনেক খুঁজে দেন আজকে বাবাই ওরকম কর, এটা কি হচ্ছে। তো আজকে রিলায়েন্সে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে, দিস ইজ ব্যাড ম্যানার্স মাম্মা, দিস ইজ ব্যাড ম্যানার্স, ডোন্ট, ওকে, চুপ করে খাও, দিস ইজ ব্যাড ম্যানার্স। তো অনেক খোঁজাখুঁজির পরে তো এটা দেখলাম, নিউ প্যাকেট একটা লঞ্চ হয়েছে, এটা অ্যাকচুয়ালি আটার। তো দেখলাম যখন আটার এরকম একটা টোস্ট কম্বিনেশান রয়েছে, তো এটাই নিয়ে যাই মাম্মার জন্য, মাম্মারও ভালো লাগবে। অ্যাকচুয়ালি মাম্মার পাপা কী করে, ওর জন্য ব্রিটানিয়া থিনটা নিয়ে আসে, আমার জন্য অন্যরকম যে বিস্কিটগুলো হয় সেগুলো নিয়ে আসে, কিন্তু ওগুলো তো অনেকটা সুগার থাকে, প্রচণ্ড মিষ্টি হয়। তো সেই কারণে ওই বিস্কুটটা মাম্মাকে আমি দিতে চাই না, কিন্তু ও যখন দেখে তখন বলে অন্য বিস্কুট দাও, মানে ওইভাবে তো বলতে পারে না বিস্কিট প্রপারলি, মানে ও যে বিস্কিটটা খায় বলে কি সেটা না দিয়ে ওকে আমি যে বিস্কিটটা খাই সেটা ওকে দিতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে ও চায় মাঝে মধ্যে, কিন্তু আমি দিতে চাই না এই বিস্কুটটা, সেই কারণে আজকে মাম্মার জন্য অন্য আরেকটা বিস্কুট নিয়ে আসলাম, কারণ ওর এটা ভালো লাগবে খেতে। তো দেখলাম বেশ ভালোই খাচ্ছে, তো দেখো অলরেডি দুটো খেয়েছে, আর একটা নিল, এখন আর দেবো না। তো আমি একটু ভাত খাবো, তো কালকে রাত্রে ভাত করেছিলাম সেটা রয়েছে, আলু সিদ্ধ দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেব। আর ইসে কী হয়েছে মানে তোমাদের বলছি, কালকে রাত্রে কী হচ্ছে বাবা, এটা কী হচ্ছে, এটা এটা দেখাবি তুই, হয়েছে একে মুখে মুখ দেয় না, কিছু হয়ে যাবে, মুখে আটকে যাবে বাবা। তো কালকে রাত্রে কী হচ্ছে, রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে। তো আমার যেহেতু সিঙ্গেল সিলিন্ডার, কী হয় ডবলটা করলেই করা যায়, ওর বাবা অনেক দিন ধরেই বলছে, কিন্তু আমার প্রয়োজন হয় না। যেমন আমার একটা গ্যাসে প্রায় 3 মাসের কাছাকাছি চলে যায়, আমার পুরোপুরি 3 মাস হয় কোনো কোনো সময়, কোনো কোনো সময় হয়তো এটা 3 মাস 2 মাস 18 মানে 20-22 দিন এরকম হয়। তো সেই কারণে আমার করার প্রয়োজন হয় না, আর 2 দিনের মধ্যে তো গ্যাস ডেলিভারি দেয়। কিন্তু সমস্যাটা হয় কি, ওই 2 দিনও একটু কষ্ট হয়, তবুও ইন্ডাকশানে একটু সিদ্ধ ভাতটাত করে চালিয়ে নিই। তো ওর বাবা বলছে তাহলে চলো, সিঙ্গেলটা যখন রয়েছে এরকম সমস্যা হচ্ছে মাঝে মধ্যে, এখনও মাম্মাকে মানে এখন মাম্মাকে নিয়ে স্কুল যেতে হয়, কাজকর্মে তাড়াহুড়ো থাকে, তো ডবল সিলিন্ডারটা করেই নিও। অনেক দিন আগেই বলেছিল, আমি ইচ্ছা করে করিনি। তো যাই হোক, মাম্মা জলটা খেয়ে নাও। তো যাই হোক, করার জন্য যাব অফিসে, কিন্তু টাইমটা হচ্ছে না, পরে যাব। তো কালকে রাত্রেই গ্যাসটা বুক করে দিয়েছি, মানে আই থিঙ্ক কাল পরশু চলে আসবে, কালকের মধ্যে চলে আসতে পারে। হাতে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বাবাই তোর। তো যাই হোক, এখন আমি একটু খাবো, আর মাম্মা যদি খায় মাম্মাকেও দেবো, দেন রান্নাবান্না বসাবো। মাছ বের করে নিয়েছি, মাছটা ভাজবো, মাছের ঝোল নাও করতে পারি, আর আলু সিদ্ধ ভাত। হ্যাঁ, কোল্ড জল, হট ওয়াটার পরে দেবো তোমাকে আমি। হ্যাঁ, তো করবো, সিদ্ধ ভাত করবো, ওর বাবা ঘি দিয়ে খুব ভালো খেয়ে নেবে, আর মাছ ভাজবো। মাম্মার জন্য যদি করি ডাল সিদ্ধ করে নেবো, ইন্ডাকশানে কোনো সমস্যা হবে না। বাবাই 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 দাঁড়া, পুরো গুঁড়োগুলো, যার জন্য আমি তোকে এটা পেতে দিলাম, পুরো গুঁড়ো গুঁড়ো করে দিলি। হ্যাঁ দাঁড়া,
কী হয় বলতো, এই গুঁড়োগুলো বিছনার মধ্যে পড়ে আর পিঁপড়ে ভরে যায়, আর কী হয় কুটকুট করে কামড়াতে থাকে। ওকেই তো বেশি কামড়ায়, আমাদেরও কামড়ায়। তো সেই কারণে আর কি একটা কাপড় পেতে দিয়েছি যেটার মধ্যে বসে খা। কিন্তু কি করলো, সেটাকে আবার খাওয়া হয়ে গেল, উঠে গেল, সে গুঁড়ো গুঁড়ো ওটা বিছনার মধ্যেই পড়লো। মানে যার জন্য দিলাম সেটাই মানে সে ফেলেই ছাড়লো। যাই হোক, ফ্রেশ হবো, মাম্মা সরল লেগে যাবে, ফ্রেশ হবো, দেন রান্নাবান্না করবো। ইন্ডাকশানের মধ্যেই সবটা করতে হবে, তো সে কারণে তাড়াতাড়ি করে শুরু করে দেবো। আর কি হয়েছে, আজকে স্কুলে মাম্মাকে যখন নিয়ে যাচ্ছি একদম স্কুল টাইমটায় বৃষ্টি শুরু হয়েছে। সে বৃষ্টি কি ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝিরিঝিরি করে হলেও পুরো ভিজে যাওয়ার মতো। আর সে রাস্তাঘাট কী হয়েছে সব থেকে, আমি ভিজে যাইনি যদিও রিক্সাতেই ছিলাম, কিন্তু রাস্তায় এত কাদা চিটচিটে হয়ে গেছে, মানে হাঁটা যাচ্ছে না, পিছলা হয়ে গেছে। দেন ওই কাদাগুলো হাঁটলে পেছনে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, পিচ্ছিরি একটা রকমের জিনিস। মানে সকাল থেকে পুরো রোদ্দুর, ওই টাইমটুকু কি দরকার ছিল। তো যাই হোক, এখন হালকা হালকা রোদ্দুর উঠছে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে মেঘলা হয়ে যাচ্ছে। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এটা কি হচ্ছে, তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। একটু করে নাও। এখন বাজে 1:30 আর রান্নাবান্না অলমোস্ট আমার হয়ে গেছে। শুধু মাছটা ভাজলেই হয়, যেহেতু ইন্ডাকশানে সবটা করতে হচ্ছে, তো একটা নামিয়ে আর একটা করতে হচ্ছে। তো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ করা হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত করেছি, আর মাছ ধুয়ে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো ওটা শুধু ভাজবো। আর এদিকে মাম্মার পাপাও চলে এসেছে, ওকে মাছ ভাজা করে তারপরে খেতে দিয়ে দেবো। আর এই দেখো আমার পাখি, আমার মাম্মা পাখি এই মাত্র ঘুমের থেকে উঠলো। ও ঘুমিয়ে পড়েছিল ওই 11:30 পৌনে 12টার দিকে, তো ও এই মাত্র জাস্ট উঠলো, ওকে স্নানও করানো হয়নি তখন। তো এখন একটু চলে এসেছি ওকে লেমন জুস খাওয়াবো, তার জন্য এই যে জুস করে নিয়ে এসেছি। তো এটা এখন ওকে খাইয়ে দেবো, যেহেতু ঘুমিয়ে পড়েছিল ওই সময় আমি খাওয়াতে পারিনি। তো এখন ওকে খাইয়ে কিছুক্ষণ পরে স্নান করিয়ে দেবো, তো তারপরে ভাত খাবে। স্নান করে উঠে ওর বাবাকে আগে ভাত খেতে দেবো, তার আগে আমি মাছটা ভেজে নেবো ওকে এটা খাইয়ে। মাম্মা তো যাই হোক, চলো, বাপার ফোন বাজছে, তো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে। রান্নাবান্না বলতে সবই তো সিদ্ধ করেছি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর সবই সিদ্ধ, আর মাছ ভাজা। আর এখানে একটু তাল গুলিয়েছি, বিকেলের দিকে একটু তালের বড়া করব তার জন্য। এখন বাজে বিকেল 4টে, জাস্ট খাওয়া দাওয়া করে একটু বসলাম। সকাল থেকে মানে ঘুমের থেকে ওঠার থেকে শুরু করে চাকার মতো, মানে পায়ে যেমন চাকা লাগানো থাকলে যেমন চলতে থাকে, চলতেই থাকে, তেমন চলেই যাচ্ছি। জাস্ট এখন একটু মানে বসতে পারলাম। সেই সকাল 6টায় ঘুমের থেকে উঠেছি, আর এখনও অবধি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি। তো জাস্ট খেয়ে দিয়ে উঠে একটু বসলাম। মাম্মার পাপা জিমে বেরিয়ে গেছে, মাম্মা ঘরে খেলা করছে। আর তখন দেখলে তোমরা যে ইন্ডাকশানে রান্নাবান্না করলাম, তো ইন্ডাকশানে সমস্ত কিছু করা যে কী কষ্টকর। মানে মাছ ভাজতে গিয়ে মাছের তেল চারিদিকে ছিটে পুরো রান্নাঘর তেল তেল হয়ে গেছে, জানো না। তো যেটা হয়, ইন্ডাকশানটা চিমনিটা যে জায়গা, সেই জায়গাটা তো নিতে পারছি না, যে কারণে আমার পুরো রান্নাঘরের টাইলস ফাইলস পুরো তেল আর তেল হয়ে গেছে। তো সেগুলোকে পরিষ্কার করা, তারপর মাম্মাকে স্নান করিয়েছি, খাইয়েছি, রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসনপত্র সমস্তটা ধুয়ে মুছে স্নান করে এসে ঠাকুর পুজো করে খেয়ে দিয়ে উঠতে উঠতে এখন বাজে 4টে। তো এখন তো আমি আর শুতে পারবো না, কারণ মানে শুতে পারবো, ঘুমাতে পারবো না অ্যাকচুয়ালি। কারণ তোমরা জানো মাম্মা আগে ঘুমিয়ে নিয়েছে, মাম্মা এখন ঘুমাবে না, মানে আমারও ঘুম হবে না। তো যাই হোক, এখন একটু শোবো, শুয়ে একটু রেস্টটা নেব, যেটা পিঠটা কোমরটা দিয়ে পুরো ব্যথা করছে প্রচণ্ড রকমের। তো একটু পিঠটাকে মানে বিছানায় ঠেকাবো, যেটা চলতি কথা, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো
আর একটা গুড নিউজও তোমাদের সাথে শেয়ার করার আছে। অ্যাকচুয়ালি সবটাই তো তোমাদেরকে বলি, তো ভাবলাম যে এই গুড নিউজটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমরা তো নিশ্চয়ই জানো যে মাম্মা প্লে স্কুল মানে প্লে গ্রুপে পড়ে। তো ও প্লে স্কুলে এখন আছে, কিন্তু ওর যেহেতু 3 বছর হয়ে গেছে, তো নেক্সট ইয়ার ওর নার্সারি। তো ওর যে স্কুলে বেসিক্যালি পড়ছে প্লে স্কুলে, সেই স্কুলে নার্সারিটা আছে, বাট ওদের 4 অবধি অ্যাকচুয়ালি আছে। তারপর থেকে ওদের আর নেই, প্লে থেকে 4 অবধি। তো আমি ওকে চাইছি এই স্কুলটাতে, মানে ও এখন যে স্কুলটাতে আছে সেটাতে শুধু প্লেটাই করাতে। তারপরে ওকে আইসিএসসি বোর্ডে অ্যাডমিশন করাতে চাইছি, মানে অন্য স্কুলে। তো সেক্ষেত্রে আমি দুটো স্কুলের ফর্ম তুলেছি, ফিল আপ করে সাবমিটও করেছি। তো সেখান থেকে ইন্টারভিউর জন্য আজকে কল এসেছে। তো এটা খুব একটা মানে কি বলবো, খুশির খবর যে ইন্টারভিউর জন্য আমার কল এসেছে, মানে ওকে নিয়ে আমাদের ইন্টারভিউতে যেতে হবে। তো একটা স্কুল থেকে এসেছে, আরেকটা স্কুলে প্রসেসিংটা হতে অনেকটা লেট হবে। তো ওটা প্রপারলি পুরো গার্লস স্কুল, তো ওটাও আইসিএসসি বোর্ডের। তো ওটা আস্তে আস্তে সেপ্টেম্বর, আর প্রসেসিং কমপ্লিট হতে হতে মানে ইন্টারভিউ কল আসতে আসতে প্রায় নভেম্বরের কাছাকাছি। তো সেক্ষেত্রে আমি একটার জন্য তো ওয়েট করতে পারি না। তো এটা যখন আমার চলে এসেছে, তো ভাবছি যে ইন্টারভিউটা দিতে যাব। সেই ইন্টারভিউটা কালকেই রয়েছে আমাদের, তো যাবো কালকে। তো ভাবলাম যে এই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করি। তো কি হয় না হয় সেটা তো অবশ্যই তোমাদের বলবো, যে মাম্মার সিলেকশানটা হলো কি হলো না, কোথায় দিচ্ছি না দিচ্ছি সেটা তোমাদের পরে জানাবো, যে কোন স্কুলে আমি মাম্মাকে অ্যাডমিশন করাচ্ছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত তোমাদের এইটুকুনি বলে রাখি যে মাম্মাকে নিয়ে কালকে আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো তোমরা সবাই প্রে করো যেন হয়ে যায় ওর অ্যাডমিশানটা। তো যাই হোক, ওদের অ্যাডমিশানটা এখন শুরু হচ্ছে, মানে এখন তো আগস্ট, আর ওদের সেশন শুরু হবে 1 এপ্রিল থেকে। তো অনেক আগের থেকে ওদের অ্যাডমিশানের প্রসেসিংটা শুরু করে দিয়েছে। তো মানে অ্যাকচুয়ালি ভাবিনি আমি ভেবেছিলাম তো পুজোর পরে হয়তো ওদের অ্যাডমিশানের প্রসেসিংটা হবে, এতটা তাড়াতাড়ি হবে সেটা এক্সপেক্ট করিনি আমি। তো যাই হোক, দিতে যখন হবে তখন তো যেতেই হবে। তো কালকে যাব, যাই কি হয় দেন তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই তোমাদের বলার ছিল। যাই হোক, চলো পরে তোমাদের সাথে আবার কথা হবে। এখন আপাতত একটু শুই, রেস্ট নিই। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, সারাদিন সকাল থেকে প্রচুর ধকল গেছে। আর কালকে তো মামাকে নিয়ে স্কুলে যাওয়াও আমার হবে না, বিকজ কালকে মামাকে নিয়ে আমার 9টার মধ্যে পৌঁছাতে হবে ইন্টারভিউর ওখানে। 9টার মধ্যে পৌঁছানো মানে আমাকে বাড়ির থেকে 8টাতে বেরোতেই হবে। 8টাতে 10, বড় জোর 10, কিন্তু তার থেকে বেশি লেট করা যাবে না। তো সেক্ষেত্রে মাম্মার তো 9টার থেকে স্কুল থাকে, কালকে আমার স্কুলে যাওয়া হচ্ছে না মাম্মাকে নিয়ে। যাই হোক, চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সঙ্গে দেখো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন নতুন তোমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে দেখো। মাম্মা, ও মাম্মা, তুমি কি খাচ্ছ? লাড্ডু রুটি। কে এনেছে? বাবা। বাবা এনেছে। তো বাবা জিম থেকে আসার সময় লাড্ডু নিয়ে এসেছে, আর ঘরে পাউরুটি ছিল। তো ওর বাবা দোকানে গেল, তো আমাকে বললো একটু পাউরুটি সেঁকে দাও দুটো, আর দুটো ডিম পোচ করে দাও, আর একটু লাড্ডু দিয়ে খেয়ে যায়। তো সেটা খেলো। এবার মাম্মা ও বলছে রুটি খাবে, তো ওকে দিলাম আমি লাড্ডুটা দিয়ে। রুটিটার মধ্যে একদম ভেঙে মানে রুটিটার উপরে লাড্ডুটা ভেঙে তারপর রুটিটাকে ফোল্ড করে ওকে দিয়েছি একটা। তো খেয়েছে, ওটা খাওয়ার পরে বেশ টেস্টি লেগেছে। তারপর বলছে মা আর একটা রুটি দাও, তো আবার রুটি দিয়ে দিলাম। তো সেটাই খাচ্ছে এখন। তো এখন বাজে 5টা, একটু পরে সন্ধ্যা দেব। তো এই শুয়ে আছি, রেস্ট নিচ্ছি, এই আর কি। রেস্ট আর হবে না, একটু পরে উঠে আবার সন্ধ্যা দিতে হবে। ও আবার ভেবেছি একটু বেরোবো, কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি, আমার যাওয়ার দরকার আছে বাজারের দিকে একটু। তো মাম্মাকে নিয়ে অ্যাকচুয়ালি ওর পাপা থাকলে ওর পাপার কাছে রেখে যেতাম,
কিন্তু বৃষ্টির মধ্যে মামাকে নিয়ে যাওয়াটা একটা চাপের হয়ে যাচ্ছে। তো দেখা যাক কী হয়, যদি বৃষ্টিটা কমে 6:30 7টার দিকে দেখবো, দেন বেরোবো। পাকুনি আয় পাকুনি, কালকে কোথায় যাবি তুই? ওর ও কোনো কিছু বোঝে না যে কালকে কি চাপের কি ব্যাপার আছে, মানে কালকে দিনটা কতটা ভাইটাল, ও গুরু গুরু যাবে সেই আনন্দে আছে। টেনশানেও মানে আমি মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে টেনশানে, কি হবে না হবে। আর ওর অবস্থাটা দেখো, মুকুনি বুড়ি, তুই খুব দুধতে হয়ে গেছিস, বড় স্কুলে যাবি? হ্যাঁ ওই ও মাটা দেখতে দেখতে দিন দিন কত বড় হয়ে যাচ্ছে না বাবাই। কয়দিন আগে তুই হলি মাম্মা, হ্যাঁ এখন একই স্কুল টপকে এখন আর স্কুলে যাবি নাকি? হ্যাঁ উডলি বুড়ি, আমার জান পাখি, এটা তো ছোটটা বুড়ি আমার। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো।